Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. So I do expect that all of you are hale and hearty by the grace of Allah. Alhamdulillah, I'm fine too by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। Dear learners, you know that we have been trying to understand tenses properly from translations. আমরা ট্রান্সলেশন থেকে আমরা বাংলা থেকে সহজেই টেন্স বোঝার চেষ্টা করছি, পার্থক্য বোঝার চেষ্টা করছি। আমরা গত ক্লাসে ফার্স্ট কন্টিনিউয়াস এবং ফার্স্ট পারফেক্টের পার্থক্য বোঝার চেষ্টা করেছি। আজকে আমরা ফার্স্ট পারফেক্টের মধ্যে যে আমাদের পার্থক্য আছে বিফোর আফটার, আমরা এটা বোঝার আজকে চেষ্টা করব ইনশাআল্লাহ। ফার্স্ট পারফেক্ট, বিফোর আফটার। আমরা জানি বিফোর মানে হচ্ছে পূর্বে অথবা আগে, আর আফটার মানে হচ্ছে পরে। ওকে, আগে। ওকে, আমরা যদি বিভিন্ন টেন্স আমরা লিখি, বাংলায় যদি লিখি যে আমি 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 আসার পূর্বে সে চলে গেল, এখানে আমরা লিখব আমি আসার পর সে চলে গেল। ওকে, আমরা যখন when will translate, আমাদেরকে ট্রান্সলেশন করার সময় তাকে মনে রাখতে হবে বাক্যটা শেষে থাকে। আমরা বাংলা বাক্যের শেষে যেটা থাকে সেটাকে ফার্স্ট ট্রান্সলেশন করতে হয়। আর আমাদেরকে খেয়াল করতে হবে পূর্বে আছে না পরে আছে। যেহেতু এখানে পূর্বে আছে, আমরা এই টেন্সের স্ট্রাকচার জানি যে আগে যে কাজটা হয় সেটা ফার্স্ট পারফেক্ট হয়, পরেরটা হয় ফার্স্ট ইনডেফিনিট। তাহলে আমরা যেহেতু এখানে পূর্বে আছে বা আগে আছে, আমরা অবশ্যই কোনটাকে ট্রান্সলেশন করবো, সে চলে গেল। হি হ্যাড, চলে যাওয়ার ইংরেজি কি? গো অ্যাওয়ে। এটা লিখবো হি হ্যাড গন অ্যাওয়ে বিফোর। এটা ফার্স্ট পারফেক্ট হলো প্রথমটা, পরেরটা হবে ফার্স্ট ইনডেফিনিট। আমি আশা করলাম বিফোর আই কেম। একইভাবে এটার আমরা ট্রান্সলেশন কি করব? আবার মাঝখানে আফটার আছে, আগেটা ফার্স্ট ইনডেফিনিট হবে, পরেরটা ফার্স্ট পারফেক্ট। আমরা ট্রান্সলেশন এটা দিয়ে করবো আগে, মানে বাক্যের শেষে যেটা থাকবে দেখবো যে হি ওয়েন্ট অ্যাওয়ে, আগেটা ফার্স্ট ইনডেফিনিট হবে, হি ওয়েন্ট অ্যাওয়ে আফটার আই হ্যাড, পরেরটা হবে ফার্স্ট পারফেক্ট, আই হ্যাড কাম। আচ্ছা, আমরা লিখলাম যে আমরা আমরা পৌঁছার পূর্বে ট্রেনটি ছেড়ে দিল বা স্টেশন ত্যাগ করলো। আচ্ছা, আমরা এখানে লিখব কি? আমরা স্টেশনে পৌঁছার পর ট্রেনটি ছেড়ে দিল। এখানে আমরা কি লিখব? যেহেতু পূর্বে আছে, আগেরটা কোন টেন্স হবে? ফার্স্ট পারফেক্ট টেন্স। আগের ট্রেন কি লিখব? দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন। যেহেতু ফার্স্ট পারফেক্ট হবে আগেরটা, স্টেশন, মাঝখানে কি আছে? বিফোর আছে। বিফোর উই রিচড অথবা অ্যারাইভড। ওকে, আর এখানে কি আছে? পরে আছে। আমরা এইটাকে আমরা যখন ট্রান্সলেশন করব কি হবে? যে দ্য ট্রেন লেফট দ্য স্টেশন। আগেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এখানে আগেরটা পাস্ট ইনডেফিনিট। ট্রেন লেফট দ্য স্টেশন, সবসময় এই অংশটা ট্রান্সলেশন করতে হবে আফটার উই, পরেরটা হবে পাস্ট পারফেক্ট, উই হ্যাড রিচড। ওকে, তুমি কাজটি শুরু করার পূর্বে বৃষ্টি শুরু হলো, বৃষ্টি থেমে গেল। ওকে, এখানে কি লিখব? তুমি কাজটি শুরু করার পর বৃষ্টি থেমে গেল। আমাদের বাক্যটা সবসময় শেষে থাকে, সেটাকে আমরা ট্রান্সলেশন আগে করবো। এখানে যেহেতু পূর্বে আছে, কি লিখবো? দ্য রেইন হ্যাড স্টপড, আগে বৃষ্টি থেমে গিয়েছে। বিফোর ইউ started the work.
আর এটা কি লিখবো? তুমি কাজটি শুরু করার পর বৃষ্টি থেমে গেল। The rain stopped after you had started the work.